अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली व नुसल्लिम अला रसूलिहिल करीम, अम्मा बअद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नमा यख्शल्लाह मिन इबादिहिल उलमा। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल अमीनुल मतीनुल करीमुर रऊफ़ुर रहीम व नहनु अला ज़ालिका लमिना शाहिदीन व शाकिरीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। आशिक़ रसूल आला हज़रत इमाम इश्क़ व मोहब्बत इरशाद फरमाते हैं, सरवर कहूँ के मालिक व मौला कहूँ तुझे, सरवर कहूँ के मालिक व मौला कहूँ तुझे, बागे खलील का गोले ज़िबा कहूँ तुझे। लेकिन रज़ा ने ख़त्म सुखन इस पे कर दिया, लेकिन रज़ा ने ख़त्म सुखन इस पे कर दिया, खालिक का बंदा खल्क का आका कहूँ तुझे। सुभान अल्लाह। और आला हज़रत फरमाते हैं, काम वो ले लीजिए, काम वो ले लीजिए तुमको जो राजी करे, ठीक हो नामे रजा तुम पे करोड़ों दरूद। सुभान अल्लाह सुभान। আর জগৎবাসী আলা হযরত সম্পর্কে বলছেন, वादी रजा की कोहे हिमाला रजा का है, वादी रजा की कोहे हिमाला रजा का है, जिस समत देखिए वो इलाका रजा का है। ब्रदर इस्लाम, বিষয় ভিত্তিক উলামায়ে কেরাম আলোচনা করছেন। আজকে হিরামপুর পাঁচরাহা মাদ্রাসা গাউসিয়া নুরিয়ায় আলা হযরত ইমাম আহমদ রাজা খান রাদিয়াল্লাহু তাআলা আনহুর 106তম উরুস শরীফ পালিত হচ্ছে। আমিও কয়েক মিনিটের জন্য আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আল্লাহ তাআলা আমাদের সকলের এই উপস্থিতি কবুল করেন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমার সংক্ষিপ্ত সময়ের আলোচ্য বিষয় কেসে আলা হযরত। যারা উপস্থিত রয়েছেন সকলেই খুব মনোযোগ, রাত্রি বেশি হয়নি, কিছুক্ষণের মধ্যে সবার সমাপ্তি ঘোষণা হবে, সুতরাং সকলেই ভরপুর মনোযোগ নিয়ে উপস্থিত থাকবেন। কেননা বক্তব্য শুনলেন আজকের এই মঞ্চে, ঘন্টার বক্তব্য উলামায়ে কেরাম মিনিটে দেওয়ার চেষ্টা করছেন। 1 ঘন্টার বক্তব্যকে 1 মিনিটে বোঝানোর চেষ্টা করছেন, আপনারাও উপলব্ধি করছেন। তো যাই হোক, কেসে আলা হযরত কে, কোন ব্যক্তি ছিলেন সে সম্পর্কে কয়েকটি কথা বলবো। মনোযোগ স্থির, কোন দিকে যেন মনোযোগ না যায়। তার মধ্যে মূল একটি কথা বলবো, যেটা আমাদের সকলের সে বিষয় সম্পর্কে শোনা আছে, কিন্তু সঠিক শিক্ষা আমাদেরকে নিতে হবে। বিষয়টি হলো, পৃথিবী স্থির না সূর্য স্থির, পৃথিবী চলমান না সূর্য চলমান। একটি কথা শোনা যায় যে পৃথিবী চলমান, পৃথিবী ঘুরছে, আর সূর্য স্থির, এটাও শোনা যাচ্ছে। আবার এটাও শোনা যাচ্ছে যে পৃথিবী স্থির, অর্থাৎ ভূমি ও আকাশ স্থির, সূর্য ঘুরছে। এই বিষয়ে আমরা মুসলমান, আমাদের ইসলামের বিধান রয়েছে, নিয়ম রয়েছে। এই বিষয়টা আমাদেরকে আজকে সঠিক তথ্য ভালোভাবে ব্রেনে সেভ করতে হবে। তো যাই হোক ব্রাদার ইসলাম, কোরআন মাজিদ থেকে আয়াতে পার করেছি। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় আল্লাহ তাআলাকে তার বান্দাগণের মধ্যে তারাই ভয় করে যারা ইলম অর্জন করেছে, যারা জ্ঞানী। তো যাই হোক, এই আয়াতে কারিমা থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত, যারা জ্ঞানী আলিমে দ্বীন, ইনারা আল্লাহ তাআলাকে ভয় করেন। অর্থাৎ যারা আল্লাহকে যত বেশি জানবে, আল্লাহকে সে তত বেশি ভয় করবে। তো এখানে যে আলিমদের কথা সম্পর্কে আলোচনা আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন, বলেছেন সেই আলিমগণের মধ্যে
মধ্যে একজন আলিমে দিন হলেন আলা হযরত। তো কে সে আলা হযরত? বাক্যে বাক্যে কয়েকটি কথা শুনেন যে আলা হযরত কে। সংক্ষিপ্ত আকারে তার নাম পরিচিতিটা একটু জেনে নিন। আলা হযরত 10ই শাওয়াল 1272 হিজরিতে 14ই জুন 1856 খ্রিস্টাব্দে ভারতবর্ষের রাজ্য উত্তরপ্রদেশের বেরেলি জেলার বেরেলি শরীফ শহরের জাসলি নামক মহল্লায় এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পিতার নাম হযরত নাকি আলী খান, উচ্চাঙ্গের আলিমে দ্বীন। জন্মের পর নাম রাখা হয় মুহাম্মদ। এরপরে আরো একটি নাম রাখা হয় আহমদ, অর্থাৎ আহমদ রাজা খান। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কি? মুহাম্মদ, আর একটি নাম হচ্ছে আহমদ। নাম সম্পর্কে রাসূল পাক বলেছেন, যে ব্যক্তি নিজ সন্তানের নাম মুহাম্মদ রাখবে আমার মহব্বতে এবং আমার নামের বরকত অর্জন করার উদ্দেশ্যে, ওই সন্তান তার পিতামাতা উভয় জান্নাতি। তো আলা হযরত ইনার নাম রাখা হয়েছিল মুহাম্মদ, আর একটা নাম রাখা হয়েছিল আহমদ। তো নবী পাকের যে প্রিয় দুটি নাম, ওই দুটি নাম আলা হযরতে রাখা হয়েছিল। মুহাম্মদ মানে প্রশংসিত, জগৎ আলা হযরতের প্রশংসা করছে, যেমন নাম তেমন কাম। আহমদ মানে চরম প্রশংসাকারী, আল্লাহ রাসূলের সবাই প্রশংসা করছে, মুসলমান। আলা হযরত ব্যাপক প্রশংসা করেছেন। তো আহমদ মানে যে চরম প্রশংসাকারী, এ নামেরও অর্থ আলা হযরত মধ্যে ভরপুর রয়েছে। ব্রাদার ইসলাম, আলা হযরত এটা হচ্ছে জগৎবাসীর দেওয়া উপাধি। এর সারাংশ বলছে আলা হযরতের। কেন এই উপাধি দিতে হলো? আলা হযরতের কালে জগৎ বিখ্যাত গবেষক হিসেবে জগতের উচ্চাঙ্গের বিশেষজ্ঞগণ, গবেষকগণ আলা হযরতকে মেনে নিয়েছিলেন। সেই মানার কারণে পৃথিবীবাসী ইমাম আহমদ রাজা খান আলাইহি রহমতুর রিদওয়ানকে আলা হযরত উপাধিতে ভূষিত করেছিলেন বলে সুবহানাল্লাহ। অর্থাৎ যুগ শ্রেষ্ঠ গবেষক। এর সারাংশ হলো যুগ শ্রেষ্ঠ গবেষক। শুধু ইসলামিক তাই নয়, দুনিয়া জ্ঞানীদের মধ্যে একজন উচ্চাঙ্গের জ্ঞানী হিসেবে মানুষ মেনে নিয়েছিলেন। এ হচ্ছে আলা হযরতের সংক্ষিপ্ত পরিচিতি। এ আলা হযরতকে বোঝাতে হলে ওনার ইন্তেকাল করা হলো 106 বছর। 106 বছর হলো ইন্তেকাল করা। ওনার উপরে গবেষণা করতে গিয়ে গবেষকগণ লক্ষ লক্ষ পৃষ্ঠা ব্যবহার করেছেন বলে সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ পৃষ্ঠায় আলা হযরতের নাম চমকাচ্ছে। ব্রাদার ইসলাম, আলা হযরত ওই ব্যক্তি যিনি নবী পাকের মহব্বতে প্রেমে নিজের পুরো জীবনের সময় অতিবাহিত করেছেন। তিনি হলেন আলা হযরত, যিনি 1000-এর অধিক কিতাব রচনা করে বিশ্ববাসীকে উপহার দিয়েছেন। তিনি হলেন আলা হযরত। আর একটা কথা ভালোভাবে শুনেন, আলা হযরত ইন্তেকাল করেছেন 28 অক্টোবর 1921 খ্রিস্টাব্দে। চাঁদের তারিখ হলো 25শে সফর 1340 হিজরিতে। সব দিক মিলিয়ে ওনার চাঁদের তারিখ হিসেবে প্রায় 67 বছর হচ্ছে, আর ইংরেজি সাল হিসাবে বছর অনুযায়ী 65 বছর। তো যাই হোক, 67 বছর চাঁদের তারিখ হিসেবে তিনি দুনিয়াতে কাজ করেছেন, বেঁচে ছিলেন। এ সময়কে একত্রিত করলে তিনি প্রতি 5 ঘন্টাতে একখানা করে কিতাব রচনা করে বিশ্ববাসীকে উপহার দিয়েছেন বলে সুবহানাল্লাহ। প্রতি 5 ঘন্টায় একখানা করে কিতাব রচনা করে দিয়েছেন। আমাদের অনেক টাইম এমনি চলে যায়। এ হচ্ছেন আলা হযরত। আর একটা কথা ভালো করে শুনেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম
मसलक आला हजरत हजरत अल्लामा मुफ्ती मोहम्मद आलमगीर हुसैन मुजद्दिदी साहिब। नारे तकबीर। যাই হোক, আজকে সভার মূল আকর্ষণ, প্রধান আকর্ষণ মুনাজিরে আহলে সুন্নাত মুফতি মোহাম্মদ আলমগীর হুসাইন মুজাদ্দিদি সাহেব উপস্থিত হয়ে গেছেন। কয়েক মিনিটের মধ্যে বক্তব্য সমাপ্তি ঘোষণা করছি। ব্রাদার ইসলাম, আলা হযরত কি কাজ করেছেন? জ্ঞানের মহাসমুদ্রের নাম হচ্ছে আলা হযরত। জ্ঞানের মহাসমুদ্র, গবেষণা চলছে পৃথিবী জুড়ে। কি কাজ করেছেন? জন্ম হলো, কথা বলতে আরম্ভ করেছেন আলা হযরত, লেখাপড়া করতে শুরু করেছেন। 4 বছর বয়সে কোরআন মাজিদ দেখে পড়া সমাপ্ত করলেন। এরপরে বছর বাড়ছে, দিন চলছে। বাল্যকালে, নাবালক অবস্থায়, ছাত্র জীবনে আলা হযরত হাতে কলম ধরেছেন। অর্থাৎ বাল্যকালে, নাবালক অবস্থায়, ছাত্র জীবনে নবী পাকের প্রেমকে প্রস্ফুটিত করার জন্য, মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, মানুষের ঈমানকে সংরক্ষণ করার জন্য, বাতিল ফিরকার খণ্ডন করার জন্য আলা হযরত বাল্যকালে, নাবালক অবস্থায় কলম ধরেছেন, মৃত্যু পর্যন্ত কলম চালিয়েছেন। ব্রাদার ইসলাম, কেমন ছিলেন তিনি? গবেষক, কেমন লেখক? এই কথাটা বলে বক্তব্য শেষ করতে চলেছি। কেমন লেখক ছিলেন? ওনার কিতাব স্টাডি করলে আপনি পাবেন। ওনার কিতাবের মধ্যে একখানা কিতাবের নাম বললেন, মাদ্রাসার প্রধান শিক্ষক হযরত মাওলানা মুমিনুল ইসলাম মুজাদ্দিদি সাহেব ফাতাওয়ায়ে রাজাবিয়্যা। তার পুরো নাম হচ্ছে লাতায়ান নবাবিয়্যা ফিল ফাতাওয়ার রাজাবিয়্যা। প্রত্যেকটা শব্দের মধ্যে বহু ঘন্টা লাগবে ব্যাখ্যা করতে হলে। যাই হোক, কিতাবের নাম রেখেছেন নবাবী উপহার, অর্থাৎ নাবির দেওয়া উপহার এ ফাতাওয়ায়ে রাজাবিয়্যা। আপনাকে একটা কথা ক্লিয়ার করে দিই প্রথমেই। আলা হযরত বাল্যকালে কলম ধরেছেন, নাবালক অবস্থায় কলম শুরু করেছেন, লেখনী শুরু করেছেন, মৃত্যু পর্যন্ত কলম চালিয়েছেন। আজ পর্যন্ত পৃথিবীর বুকে আলা হযরতের কোন লেখনীকে ভুল সাব্যস্ত করার প্রমাণ সম্ভব হয়নি। চেষ্টা অনেকেই করেছেন, আলা হযরতের লেখনীকে ভুল প্রমাণ করার চেষ্টা অনেকেই করেছেন, বিরোধীগণ, ইসলাম বিরোধীগণ, বাতিল ফিরকাগণ, কিন্তু করেনি কেন? আলা হযরতের কলমে ছিল আল্লাহ রাসূলের দেওয়া ক্ষমতা। বলি সুবহান। যে মত আলা হযরত লেখনের মাধ্যমে হোক অথবা মৌখিক হোক, যে মত আলা হযরত একবার প্রকাশ করে দিয়েছেন, জীবনে কোনোদিন ওই মতকে প্রত্যাহার করতে হয়। জীবনে কোনোদিন প্রত্যাহার করতে। কলম কোন কালে ধরেছে বললাম? বাল্যকালে, নাবালক অবস্থায় কলম ধরেছেন। সেই সময় থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, ইন্তেকাল পর্যন্ত কলম চালিয়েছেন। কোন লিখনি থেকে নিজেকে প্রত্যাবর্তন করতে হয়নি, নিজের মতকে পরিবর্তন করতে হয়নি। আলা হযরত ওনার বইয়ের কয়েকটি বৈশিষ্ট্য বলে বক্তব্য শেষ করছি। আলা হযরত কলম চালালেন, শুরু করছেন কলম লেখা। 13 বছর 10 মাস 5 দিন বয়স থেকে স্বতন্ত্রভাবে দ্বীন ইসলামের রক্ষার কারণে কলম শুরু করেছেন, ফতোয়া লিখতে প্রদান শুরু করেছেন। আলা হযরত যে বইয়ের নাম রেখেছেন, সমস্ত বইয়ের নাম হলো ঐতিহাসিক নাম। অর্থাৎ ওই নাম, যে আরবি ভাষায় নাম লিখতেন, ওই নাম থেকে আলা হযরত কোন সালে বইখানা লিখেছেন, কোন হিজরিতে, ওই নামের আবজাদি হিসাব লাগালে আপনি বেরিয়ে যাবেন। আরো অনেক বৈশিষ্ট্য আছে, তো যাই হোক লেখার কথাটা আপনাদেরকে বলেই শেষ করছি। আলা হযরত লিখেছেন, ফতোয়া রাজাবিয়্যা খুলুন, পেয়ে যাবেন। ফতোয়া রাজাবিয়্যার মধ্যে স্পষ্ট প্রশ্ন উত্তর আকারে ফতোয়া রাজাবিয়্যা লেখনী হয়েছে। কেননা আমাকে যে প্রশ্ন করা হতো, সেই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, উত্তরগুলো একত্রিত করে ফতোয়া রাজাবিয়্যা। তো যাই হোক, কিভাবে লিখেছেন? আলা হযরতকে প্রশ্ন করা হয়েছে। আলা হযরত নিজে বলছেন, আমার দরবারে এক এক সময়ে প্রায় 500 করে প্রশ্ন জমা হয়ে যেত। 500 প্রশ্ন জমা হয়ে যেত, আমাকে উত্তর দিতে হতো। আলা হযরত উত্তর দিয়েছেন। ফতোয়া রাজাবিয়্যা খুললে দেখতে পাওয়া আলা হযরতকে যে ভাষাতে প্রশ্ন করা হয়েছে, ওই ভাষাতে উত্তর দিয়েছে। বলে সুবহানাল্লাহ।
কোন কোন ভাষায় প্রশ্ন করা হয়েছে আলা হযরতকে? এর জন্য বেশি জ্ঞান লাগবে না। আপনারা যারা আরবি পড়া জানেন, আরবি বই ফতোয়া রাজবিয়া খুলে দেখবেন যে প্রশ্নটা আরবিতে আছে, উত্তরটা আরবিতে লেখা আছে। তো যাই হোক, আলা হযরতকে উর্দু ভাষায় প্রশ্ন করা হলে আলা হযরত উর্দু ভাষাতে উত্তর দিয়েছেন। যে প্রশ্ন আলা হযরতকে আরবি ভাষায় করা হয়েছে, ওই প্রশ্নের উত্তর আলা হযরত আরবি ভাষাতেই করেছেন। মাদ্রাসায় ফতোয়া রাজবিয়া উপস্থিত আছে। যে প্রশ্ন ফার্সি ভাষায় করা হয়েছে, আলা হযরত সেই প্রশ্নের উত্তর ফার্সি ভাষাতে দিয়েছেন। যে প্রশ্ন আলা হযরতকে ইংরেজি ভাষাতে করা হয়েছে, আলা হযরত ইংরেজি ভাষাতেই উত্তর দিয়েছেন। এ হচ্ছেন আলা হযরত। আরেকটু বুঝুন, আলা হযরতকে যে ভাষাতে কবিতার আকারে প্রশ্ন করা হয়েছে, সেই ভাষাতে কবিতার আকারে আলা হযরত সেই প্রশ্নের উত্তর দিয়েছেন বলে সুবহানাল্লাহ। এ হচ্ছে আলা হযরতের জ্ঞান। এরকম বলতে বলতে অনেক যাবে, তো যাই হোক শেষ কথায় বলি, আলা হযরত জীবন যদি আপনি স্টাডি করেন, ওনার জীবন থেকে দুটি জিনিস পাবেন। কি কি করেছেন বহু পাবেন, কিন্তু তার জিস কি আছে আমি আমার স্টাডি অনুযায়ী বলছি। জিস হলো দুখান। নাম্বার ওয়ান, যেটা মূল, একজন মুসলমানের যেটা মূল হওয়া দরকার, সেটা কি? নবীর প্রেম। আলা হযরত যা করেছেন, যা লিখেছেন, প্রত্যেক পৃষ্ঠাতে নবীর প্রেম চমকাচ্ছে দেখবেন। আলা হযরত সারা জীবন যা করেছেন সব হচ্ছে নবীর প্রেম। আলা হযরত নিজে বলছেন, সরওয়ার कहूं के मालिक ও मौला कहूं तुझे, बागे खलील का गुले ज़िबा कहूं तुझे, लेकिन रज़ा ने खत में सुखन इस पे कर दिया, খালিক কা বান্দা খল কা আকা कहूं तुझे। কি বলছেন আলা হযরত? বর্তমান সময়ে নবীর সম্পর্কে বলছে বড় ভাইয়ের মতো। আলা হযরত বলছেন, নবীকে আপনাকে কি কি বলবো, কি বলবো? শেষ কথা এটাই বলছি, সারাংশ, আল্লাহ তাআলার প্রিয় বান্দা আপনি, সৃষ্টি জগতের নেতা আপনি। বড় ভাই বলেনি, এটা জানে না সেটা জানে না, কোনোদিন বলেনি। আলা হযরত নবীর প্রেম প্রশংসা করেছেন। আর জগৎবাসীর নিকটে পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজন হচ্ছে ইলম, জ্ঞান। আর এই জ্ঞান আল্লাহ স্বয়ং আলা হযরতকে দান করেছেন। নাহলে এত জ্ঞান নিজে চর্চা করে, বই পুস্তক স্টাডি করে সম্ভব নয়। তার একটা বাস্তব দৃষ্টান্ত আলা হযরত আদ-দাওলাতুল মাক্কিয়া বিল মাআদাতিল গায়বিয়া মক্কা শরীফে অবস্থানকালে লিখেছেন। ঘটনা এর আগেও শুনেছেন, আমি সারাংশটা বলছি। এরা যে বলছে যে ভারতবর্ষের 5 জনের উপরে কুফরের ফতোয়া দেওয়া হয়েছে, এরা বলছে ধোঁকা দিয়েছিল, যার মধ্যে যা থাকে সে তাই বলে। ওই ফতোয়ার আগে আরব থেকে এই ভারতবর্ষের কিছু ওয়াহাবি ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করেছিল আলা হযরতকে। সেখানে ইলমে গায়ব সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল আরবি ভাষায়। সেখানে আলা হযরত বই পুস্তক কাছে ছিল না, তার সত্ত্বেও উত্তর দিয়েছিলেন। আলা হযরতের বই উত্তর লেখনী দেখে মক্কা মদিনা শরীফের বিজ্ঞ মুফতিগণ ওনার লেখনীতে মুগ্ধ হয়ে আলা হযরতের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন বলে সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত কি বলেছিলেন? এ ওয়াহাবির সংগঠনের গুরু খলিল আহমদ আম্বেঠি যখন সে জানতে পারলো যে আলা হযরতের প্রশংসায় মুগ্ধ হয়ে পঞ্চমুখ হয়েছে মক্কা মদিনার মুফতিগণ, সেই সময় খলিল আহমদ আম্বেঠি মক্কা শরীফ থেকে পলায়ন করেছিল। এর জন্য দুনিয়াবাসী বলছে ওয়াদি রাজা কি কোহে হিমালা রাজা কা হে, জিস সন্ত দেখিয়ে ও এলাকা রাজা কা হে। ওরা তো জানে না যে সৌদি আরবে আলা হযরতের ডঙ্কা বাজছে। ব্রাদার ইসলাম, শেষ কথা বলছি, আলা হযরত জীবনে যা করেছেন নবীর মহব্বতে করেছেন। আলা হযরত নবীর দরবারে বলছেন কাম ও লে লিজিয়ে। নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ काम वो ले लीजिए तुमको जो राजी करे, ठीक हो नामे रजा तुम पे करोड़ दो। या रसूल अल्लाह আমাকে দিয়ে আপনার ওই কাজ করিয়ে নিন যে কাজে আপনি সন্তুষ্ট, যে কাজে আপনি আনন্দিত, ওই কাজ করিয়ে নিন। তাহলে যে আমার নাম রাজা, আহমদ রাজা, এই রাজা আমার নামটা, নামের যা অর্থ সে অর্থের উপযুক্ত নাম আমার হবে। এ হচ্ছে আলা হযরতে। বললাম মূল কথা হচ্ছে, মিশন হচ্ছে প্রেমের, নবীর প্রেম। তো যাই হোক, মূল কথা হলো আলা হযরত নবীর প্রেমের শিক্ষা দিয়েছেন, ইমানের সংরক্ষণ করেছেন, মুজাদ্দিদ হিসেবে কাজ করেছেন। আলা হযরত এই পৃথিবী সম্পর্কে কোরআন থেকে, হাদিস থেকে, তাফসীর থেকে, দুনিয়ার বৈজ্ঞানিক যুক্তি দিয়ে
প্রমাণ করেছেন যে পৃথিবী স্থির, সূর্য চলমান। কি বললাম? পৃথিবী অর্থাৎ ভূমি ও আকাশ, মাটি ও আকাশ স্থির। সারাংশ দিয়েছেন উনি, বহু দলিল, শতাধিক দলিল দিয়েছেন, দিয়ে বলছেন মুসলমানদের প্রতি ফরজ, ভালোভাবে কথাটা ব্রেনে সেভ করুন, মুসলমানদের প্রতি ফরজ এ বিশ্বাস রাখা যে ভূমি ও আকাশ অর্থাৎ পৃথিবী স্থির, চন্দ্র সূর্য চলমান, এ বিশ্বাস রাখা মুসলমানদের জন্য ফরজ। কেন? কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। আজ পর্যন্ত কেউ এর বিপক্ষে কলম চালাতে পারেনি। সুতরাং আমাদেরকে বিশ্বাস রাখতে হবে কোরআন হাদিস দ্বারা প্রমাণিত যে ভূমি স্থির, সূর্য চলমান। আল্লাহ তাআলা আমাদের সকলকেই নবী পাকের প্রেমিক হয়ে দুনিয়াতে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।